রাত ১টার পরপরই ইরানের আকাশে গর্জে উঠল একের পর এক ক্ষেপণাস্ত্র, আর মুহূর্তেই থরথর করে কেঁপে উঠল তেল আবিব, হাইফা, জেরুজালেম, বিয়ারশেব সহ ইসরায়েলি ভূখণ্ড। ইরানের প্রতিশোধের তৃতীয় ধাপ অপারেশন ট্রু প্রমিস 3 শুরু হল এক অনন্য ধ্বংসযজ্ঞ দিয়ে। তীব্র ক্ষোভ, প্রতিজ্ঞা আর শোকের জ্বালায় দগ্ধ ইরান এবার সরাসরি আঘাত হানল ইসরায়েলের হৃৎপিণ্ডে। দেশটির সেনাঘাঁটি, সামরিক গবেষণাগার থেকে শুরু করে কথিত পারমাণবিক কেন্দ্র, কোনো কিছুই রক্ষা পেল না ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা থেকে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবে একটি ৫০ তলা ভবনে সরাসরি আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ধোঁয়ার কুণ্ডলি ঢেকে দেয় শহরের আকাশ। ইসরায়েলি মিডিয়া এটিকে কৌশলগত ক্ষতি হিসেবে স্বীকার করে বলছে, ভবনটি একটি গুরুত্বপূর্ণ সামরিক সুবিধা ছিল। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানের স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক আমির আল মুসাভি। তিনি জানিয়েছেন, ওই ভবনটি ছিল একটি গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ও হোম ফ্রন্ট কমান্ড গোটা ঘটনায় কঠোর সংবাদ নিয়ন্ত্রণ আরোপ করেছে। বাসিন্দাদের ছবি ও ভিডিও প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। তবে কিছু সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র আঘাতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। এখনও চলছে উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির হিসাব। এই হামলা ছিল ইরানের প্রতিশোধ। শুক্রবার ভোররাতে ইসরায়েলের চালানো বর্বর হামলায় ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। শহীদদের তালিকায় রয়েছেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির সাবেক প্রধান হোসেইন সালামি, মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদে এবং কাতাম আল আনবিয়া কমান্ডার গোলাম আলী রাশিদ। শুধু তাই নয়, নিহত হন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তাহরানসি, ফেরিদুন আব্বাসি ও আব্দুল হামিদ মিনুচেহর সহ নারী ও শিশুসহ ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক। এই নিহতদের রক্তের প্রতিশোধ নিতেই ট্রু প্রমিস 3, যেখানে ইরান বলছে অন্তত ১৫০টি কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আইআরজিসির ঊর্ধ্বতন উপদেষ্টা জানিয়েছেন, এই অভিযান ছিল পুরোটাই মহাকাশ বিভাগ দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ সফল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলছেন, এই অপবিত্র ও নিকৃষ্ট শত্রু এক ভয়ঙ্কর ভুল করেছে, যার পরিণতিতে তাদেরকে অসহায় হয়ে পড়তেই হবে। সশস্ত্র বাহিনী আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না।